আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট ইজ লার্নিং ইজ লাইফ টাইপ 3 অর্থাৎ সূচক লগারিদমের এটা টাইপ 3। টাইপ 3 তে আমরা সমাধান করো নিয়ে আলোচনা করব। অর্থাৎ সমাধান করো যে ম্যাথগুলো আছে এই টাইপের, অর্থাৎ এক্স এর ভ্যালু বের করব। এখানে সমাধান করে আমরা কি বের করব? এক্স এর ভ্যালু বের করব। কিভাবে বের করব চলো এগুলো একটা আমরা বের করার চেষ্টা করি। এক নম্বর বলছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 দেওয়া আছে। এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব। একদম সহজ। এই যে x এর ভ্যালু বের করার জন্য তোমাদের এইখানে কুচি কুচি করে ভাগ করে ফেলতে হবে আগে আমাদের। কিভাবে করব এটা? দেখো এখানে আমরা এই যে 8 এটাকে ভাঙতে পারি। আচ্ছা এখানে আগে এটাকে ভাঙে 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার আর উপরে থাকে x, উপরে থাকে x। আর 8 কে আমরা লিখতে পারি কি 2 ইনটু 2 কয়টা 2 দিয়ে লিখতে পারি? তিনটা 2 দিয়ে, না 2 ইনটু 2 তাহলে আমরা এই যে আমরা শিখছিলাম কি পাওয়ার গুলো কি হয়, পাওয়ারে গুণ হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x হবে। এখানে পাওয়ারে কি হবে? গুণ হবে 2 টু দি পাওয়ার 2x। আর 1 2 3 তাহলে 2 কিউব হবে। কি হবে? 2 কিউব। তাহলে 2 টু দি পাওয়ার ভিত্তি যদি সমান হয় আমাদের কি হয়? আমরা সূত্রগুলো কিন্তু আগেই শিখছিলাম, তাই না? ভিত্তি যদি সমান হয় পাওয়ারগুলো কি হবে? সমান হবে, পাওয়ারগুলো সমান হবে, বা 2x ইকুয়াল টু 3। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো x ইকুয়াল টু 3/2। আমরা প্রথম টাইপ 1 যখন সলিউশন করছিলাম, যেহেতু এটা সূচকের অংশ এখনো শেষ হয়নি, সূচকের সূত্রগুলো সেখানে প্রথমে টাইপ 1 আমি দিয়ে দিছিলাম। ঠিক আছে, টাইপ 1 এর তোমাদের টাইপ 1 শুরু করার প্রথম দিকে আমি কি সূত্রগুলো দিয়ে দিছি। তাহলে x এর ভ্যালু কত? 3/2। বুঝতে পারছো আশা করি এটা। এরপরে সরি 2 নাম্বার কি বলতেছে এখানে আমাদের 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128 হলে এখন এইটা এগুলো তুমি কিভাবে করবা? দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128। তোমরা জাস্ট ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে গিয়ে এখানে আমাদের ভিত্তি কত? 2 এর উপরে পাওয়ার কত দিলে 128 আসে সেটা দেখবা। 2 এর উপরে পাওয়ার কত দিলে 128 আসে সেটা দেখবা। তাহলে তোমরা একটা করে দিয়ে দেখবা 2 এর উপরে পাওয়ার কত দিলে। 2 টু দি পাওয়ার 7 সম্ভবত, 4 হলে 16, 5 হলে 32, 6 হলে 64, 7 হলে 128, 7 হলে, অর্থাৎ কি 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে যে 128। এখানে বৃত্তির সাথে আমরা এটা মিলাইতে হবে। তাহলে বৃত্তি সমান হলে 2x প্লাস 1 ইকুয়াল টু 7, বা 2x সমান 7 মাইনাস 1, বা x ইকুয়াল টু 6/2। সুতরাং x ইকুয়াল টু কত? 3। দেখো এই দুইটা মেথে আমরা যে সূত্রটা দিয়ে করলাম সেটা হচ্ছে x টু দি পাওয়ার a ইকুয়াল টু x টু দি পাওয়ার b হলে a ইকুয়াল টু b, a ইকুয়াল টু b। অর্থাৎ যদি বৃত্তি সমান হয়, সূচকের যদি কোন সমীকরণে বৃত্তি যদি সমান হয় উভয় পক্ষের, তাহলে পাওয়ার দুটি কি হবে? সমান হবে। এই একটা কনসেপ্ট দিয়ে আমরা এই দুইটা ম্যাথ সলভ করলাম। পরের ম্যাথটাও সেম কনসেপ্টই লাগবে আমাদের। এখানে বা দিয়ে আমরা কি লিখব? 3 এর উপরে পাওয়ার কত? রুট মানে 3 টু দি পাওয়ার 1/2, উপরে পাওয়ার x প্লাস 1 থাকবে সমান 3 এর উপরে পাওয়ার কত? 1/3, উপরে পাওয়ার কত হবে? 2x মাইনাস 1। এরপরে 3 টু দি পাওয়ার x প্লাস 1 কি হবে? 2, পাওয়ার পরে কি হবে? গুণ হবে। গুণ হলে 2টা নিচে চলে আসবে। এখানেও সেম 2x মাইনাস 1/3। ঠিক আছে, আর এখানে বৃত্তি আছে কত? 3, বৃত্তি আছে 3। তাহলে দেখো তো বৃত্তি সেম না, তাহলে পাওয়ার কি হবে? সেম হবে। x প্লাস 1/2 সমান কি হবে? 2x মাইনাস 1/3। তাহলে আমরা কোনাকুনি গুণ করতে পারি, কোনাকুনি গুণ করে এটা গুণ। তাহলে 2 গুণে 4, 4x মাইনাস 2 একে 2, আবার এদিকে 3 একে 3, 3x প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 একে 3 হবে। এখানে বা হবে অ্যাকচুয়ালি, তাহলে 4x 3 হলো মাইনাস 3x, এবারে ছিল 3 মাইনাস 2 এদিকে গেলে কি হবে? প্লাস 2। তাহলে সুতরাং x ইকুয়াল টু কি আসছে? 4x থেকে x চলে গেলে হবে যে শুধু 3x চলে গেলে শুধু x, আর 3 আর 2 5। x এর ভ্যালু কত আমাদের এখানে? 5। ইজি একদম। একটা ম্যাথ আছে কঠিন, জাস্ট এই ম্যাথটা একটু কঠিন, বুঝে শুনে করতে হবে। এই ম্যাথটা দেখেই মনে হচ্ছে নর্মালি করা যায়, বাট একটু করার সময় গিয়ে একটু বেঁচে যাওয়া। এটা তুমি ট্রেসটা দিয়ে রাখো, আর এটা তুমি নর্মালি সলভ করতে গেলে পারবা না, এটা
ধরে রাখো, আর যদি তোমার মনে হয় কনফিডেন্স থেকে ইয়েস পারবো, তাহলে জাস্ট ভিডিওটা স্টপ করে ম্যাথটা সলভ করে কমেন্ট সেকশন আনসারটা দাও যে স্যার আমি পাচ্ছি। তাহলে এখানে আমরা এটাকে দেওয়া আছে 2x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3। এটাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 ইনভার্স x ইকুয়াল টু 3, বা এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3। ঠিক আছে, এখন লিখবো আমরা ধরি, কি লিখবো ধরি, আমরা লিখবো ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a। সুতরাং রাশিটি কি হয়, সুতরাং রাশিটি হয় a প্লাস 2 ইন্টু 1 বাই a ইকুয়াল টু 3। বুঝতে পারছি? এরপরে বা লসাগু করলে a প্লাস এখানে হবে 2 বাই a ইকুয়াল টু 3, বা লসাগু করলে হবে যে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3। ঠিক আছে, তারপরে a স্কয়ার প্লাস 2 এটা দিকে পক্ষান্তর করে দিলে 3a। এই যে এটা ভাগ থাকলে দিকে গেলে কি হবে, গুণ হবে, দিকে গেলে কি হবে, গুণ হবে। তাহলে a স্কয়ার 3 এটা দিকে চলে আসলে -3 আর আছে প্লাস 2 সমান সমান 0। এখন আমাদের উৎপাদক করতে হবে, উৎপাদক এটা সবাই পারবো, মিডল টার্ম ফ্যাক্টর করে উৎপাদক করব। a স্কয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইনটু 0। এটা আশা করি সবাই উৎপাদকটা বুঝছো, না বুঝলে বলবা উৎপাদক বুঝতেছি না। যারা বেসিক দুর্বল আছে, আমার বেসিক যে গণিতের বেসিকের যে একটা প্লেলিস্ট আছে সেটা দেখে নেবা। তাহলে a কমন নিলে a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2, অর্থাৎ মাইনাস চিহ্ন কমন নিলে দিকে কি ভিতরের গুলো চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0। বুঝতে পারছি? এতটুকু আমরা করলাম। এরপর এটাকে একটু সিম্পলিফাই করি আমি। একটু ছোট করে রাখি, কেমন? এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 2, বা a মানে কত 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। তাহলে 2 এর উপর একটা পাওয়ার 1 দিতে পারি, তাহলে বৃত্তের সমান হলে পাওয়ার সমান, তাহলে x ইকুয়াল টু 1। অথবা এই অথবাটা ইম্পর্টেন্ট, একটু দেখো তো অথবাটা কেমনে হয়েছে, a মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু কি আসতে পারে 1, a মানে 2 টু দি পাওয়ার x। এখন এখানে আমাদের বৃত্তিটা মিলাতে হবে, কি মিলাতে হবে, বৃত্তিটা। তাহলে এই ক্ষেত্রে এই টাইপের যদি কোনো প্রবলেমে পড়ো তোমরা, তাহলে তোমরা জাস্ট এখানে বৃত্তিটা খেয়াল রাখো। এই পাশে যদি 1 থাকে তাহলে লিখবে তোমরা এখানে যেটা থাকবে সেটার উপর পাওয়ার 0 দিলে কিন্তু 1 চলে আসে। তাহলে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এই যে 1 এর জায়গায় 2 টু দি পাওয়ার 0, 2ই কেন লিখলাম, কারণ আমার এখানে বৃত্তি আছে 2, এই জন্য 2 লিখলাম। যদি বৃত্তিতে এই পাশে 5 থাকতো 5 লিখতাম, 7 থাকলে 7 লিখতাম, x থাকলে x লিখতাম। ঠিক আছে, তো বৃত্তি সমান পাওয়ার সমান, সুতরাং x ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালু কত, 1 অথবা 0, 1 অথবা 0, এই দুইটা হচ্ছে আমাদের x এর ভ্যালু। কেমন, x ইকুয়াল টু কি হবে 1 হবে অথবা 0 হবে, এই 1 অথবা 0। আশা করি এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট, পারবা তোমরা। এবং 5 নাম্বার ম্যাথটা, এটা তো একদম সহজ। ও এটা তোমাদের এটা তোমার SW, নিজেরা একটা দুইটা ম্যাথ করো। না না, এটা জামালা ভাগে বলবা, জামালা ভাগে বলতে করে দিই। তাহলে বৃত্তি সেম, এখানে ডাইরেক্ট দেওয়াই আছে, বৃত্তিটা সেম। তাহলে হচ্ছে কি mx মাইনাস 1 ইকুয়াল টু x প্লাস 2, x প্লাস 2। বুঝতে পারছি? তাহলে
যেটা একটা এম ঢুকাই দিচ্ছে এখানে, সেটা আমাদের এভাবে করতে হবে। এক্সটা দিকে নিয়ে আসি, ওয়ানটা দিকে নিয়ে যায়, তাহলে এম এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 2+1। তাহলে এখানে এক্স যদি কমন নিই, এম মাইনাস ওয়ান, এম মাইনাস ওয়ান সমান সমান 3। সুতরাং এক্স ইকুয়াল টু কি হবে 3/m-1। জাস্ট এখানে এম এর ভ্যালু তো নাই, এম এর যদি একটা ভ্যালু দেওয়া থাকে আমরা সেই অনুযায়ী এটা সলভ হয়ে যাবে, এটা নিয়ে কোনো প্রেশার নিব না আমরা। 6 নম্বর ম্যাথটা, এই 6 নম্বর ম্যাথটা তোমরা করতে পারবা। এটা তোমরা হোমওয়ার্ক করবা নিজেরা, এতটুকুর মধ্যে ভিডিওটা শেষ করে মানে স্টপ করে হোমওয়ার্ক করবে, বাট আমি করাই দিচ্ছি এটা তোমাদেরকে, অনেক যারা পারবে না তাদের জন্য। তাহলে 5^x+2 ইকুয়াল টু 625 না, এই 625কে আমরা ভাগবো 5^x+2। 5 এর উপর কত দিলে 625 হবে? 5 এর উপরে 4 দিলে। কিভাবে? 5 চারটা না, 4 দিলে কয়টা হবে? চারটা। দুইটা দিয়ে 25, দুইটা দিয়ে 25, 25 25 মিলে 625 হয়। বুঝতে পারছি? তাহলে আমাদের আসবে কত? 5 5 বাদ, অর্থাৎ বৃত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে 4। সুতরাং x ইকুয়াল টু কত আসবে? 2। ওই পক্ষ থেকে 2 মাইনাস করে দিলাম। বুঝতে পারছি?